আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা হয়ে থাকে। ইনশাআল্লাহুল কারীম আজকেও আমরা একটি বিষয়ের উপর আলোচনা করব। আসনের পূর্বে দরুদে পাকের একটি ফজিলত সম্পর্কে শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন-নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 100 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ পড়ার ফজিলত প্রতিদিন প্রতি সময় দাওয়াত ইসলামের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে, প্রোগ্রামের মধ্যে, বিভিন্ন কার্যক্রমের মধ্যে আলোচনা করা হয়ে থাকে। কেন করা হয়ে থাকে? এর গুরুত্ব বোঝানোর জন্য এবং এর আমল করার জন্য। তো আমরাও নিয়ত করে নেই যে সব সময় তো শুনি আল্লাহ পাক যাতে আমাদেরকেও তৌফিক দেয় দরুদ পড়ার, এবং বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পড়তে যাতে আমরাও সক্ষম হয়ে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, যেহেতু শবে বরাতের রাত আমাদের সামনে আসতে যাচ্ছে, তো আজকের যে বিষয়, এটার সাথে যদি আমরা রিলেট করি অনেক বেশি আমরা মিল খুঁজে পাব। আজকে আমাদের বিষয় হচ্ছে ক্ষমা ও মার্জনার গুরুত্ব। ক্ষমা ও মার্জনার গুরুত্ব। তো ক্ষমা মার্জনা, ক্ষমা করা, মার্জনা করা, তো এটার কেমন গুরুত্ব, কেমন ফজিলাত, এবং এটার সাথে যদি আমরা শবে বরাতকে মিলিয়ে নেই তাহলে ওখানেও কিছু ক্যাটাগরি বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ তাআলা কাকে মাফ করবেন? যে অন্যকে মাফ করে। যে অন্যকে মাফ করবে, যে অন্যকে ক্ষমা করবে, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহুল কারীম। ক্ষমা করার কি ফজিলত আছে, কোরআন ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে এর কি কি ইম্পর্টেন্স তুলে ধরা হয়েছে, সে সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব। আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত আছেন আমাদের সোলাইমান মাদানী ভাই। কেমন আছেন? মাশাআল্লাহ কারীম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই সাথে আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী হাসান ভাই আছেন। হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহুল কারীম। এবং নাত খা হিসেবে আমাদের সকলেরই পরিচিত আমাদের ইকবাল ভাইও আছেন, ওনাকেও সুস্বাগতম। আসুন দেরি না করে একটি কালাম শুনে আসি, এরপর ইনশাআল্লাহুল কারীম আলোচনার দিকে আমরা অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রাণ পেছনায় বের আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। नबीना सल्ले अला मुहम्मदी सल्ले अला करीमिना सल्ले अला खौफ न रख रजा जरा खौफ न रख रजा
সাল্লি আলা নবীনা সাল্লি আলা পরতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে, পরতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দরে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দরে। নব জীবন পেতাম আমি, সফল হতাম আমি, নব জীবন পেতাম আমি, সফল হতাম আমি, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দরে, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দরে, আকা 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 আকা, পরতাম যদি যেতে আমি প্রিয় নবীর দরে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দরে। সিংহাসনে বসার শখ পূর্ণ হতো আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সিংহাসনে বসার শখ পূর্ণ হতো আমার, পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর ধারে, পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর ধারে, আকা 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 আকা, পরতাম যদি যেতে
তখতাম অপেক্ষমান যদি প্রিয় নবীর দরে আকা 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 পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধরে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর ধরে পড়তাম যদি দরুদ আমি পড়তাম যদি সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পড়তাম যদি দরুদ আমি পড়তাম যদি সালাম হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দরে হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দরে পড়তাম পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধরে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহুল করিম একদিন একদিন আশিকদের যাওয়াই হবে মদিনা ইনশাআল্লাহুল করিম। আল্লাহ আমাদের সবাইকে বা আদব বা জক বা শখ মদিনার হাজিরি নসিব করুক। দেখছেন অনুষ্ঠান ম্যানার্স। আজকের বিষয় নেওয়া হয়েছে ক্ষমা ও মার্জনার গুরুত্ব। সলমান ভাই, ক্ষমা মার্জনার গুরুত্বের ব্যাপারে শুরুতেই কি আলোচনা করবেন? আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, টপিক, ক্ষমা এবং মার্জনার গুরুত্ব, ফজিলত। আসলে এটা এমন একটি গুরুত্ব, আপনি যদি দেখেন প্রত্যেকটা মানুষ তার যার যার স্থান থেকে প্রত্যেকটা জায়গাতে যদি কেউ প্রশান্তি চায়, যেমন কেউ যদি সাংসারিক জীবনে প্রশান্তি চায়, কেউ যদি চাকরি জীবনে প্রশান্তি চায়, কেউ যদি কারো ব্যবসায়িক জীবনে প্রশান্তি চায়, ছাত্র জীবনে কেউ যদি ওই জায়গাতে সে প্রশান্তি চায়, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই ক্ষমার বেমেসাল ফায়দা রয়েছে, এর গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। কেননা আমরা আলহামদুলিল্লাহ মানুষ, যেহেতু দুনিয়াতে এসেছি, মানুষের সাথে চলার ক্ষেত্রে, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আমারও কখনো ভুল হবে, অথবা আমি যার সাথে আছি তারও কখনো ভুল হবে। আর একটা বিষয় মানুষের শুরুতেই এটি প্রশ্ন থাকে যখন ক্ষমা করার বিষয়টা আসে, যে সে আমাকে এরকম কষ্ট দিয়েছে, সে আমাকে এরকমভাবে আমার ক্ষতি করেছে, আমি কিভাবে মাফ করতে পারি? তো সর্বপ্রথম আমার মাথায় এটা রাখতে হবে, মাফ বা ক্ষমা করা মানেই হচ্ছে সে আপনাকে কষ্ট দিবে, তাকে মাফ করবেন। কষ্ট না দিলে তো আপনি মাফ করার বিষয়টাই আসে না। তো এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের কাজ করেছেন না। তো যদি আপনি দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটাকে বলা হয় মাকারিমুল আখলাক, উত্তম আখলাক এর অধিকারী হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এবং এটার পূর্ণতা দেওয়ার জন্য আমার নবীজি দুনিয়াতে এসেছেন। আপনি যদি দেখেন উত্তম চরিত্র, উত্তম আখলাকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, মানুষ যার মাধ্যমে আপনার হৃদয়ে আসবে, মানুষ যে বিষয়টার মাধ্যমে আপনার নিকটস্থে আসবে, ওই বিষয়টাই কিন্তু হচ্ছে ক্ষমা করা। ক্ষমা করা। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া খুবই চমৎকারভাবে বলেন যে মানুষের হৃদয়ে যদি আপনি প্রবেশ করতে যান,
তো হৃদয়ের যে দরজা আছে, তো ওই দরজাটা একটু ছোট। ছোট মানে আপনি ওই মানুষের অন্তরের হৃদয়ে যদি ঢুকতে চান, নিজেকে একটু ঝুঁকাতে হবে, একটু ঝুঁকিয়ে তারপরে তার হৃদয়ে ঢুকতে হবে। তো সেম অনেক সময় আমরা মনে করি যদি ক্ষমা করে দিই, আমার একটা নিজের একটা ভ্যালু আছে, আমার একটা স্ট্যাটাস আছে, আমি কিভাবে তাকে ক্ষমা করতে পারি। তো মনে রাখবেন, আমি যদি ক্ষমা করি, দোষ করেছে, যদি আল্লাহর দিকে চাকিয়ে তাকে ক্ষমা করে দিই, তাহলে কিন্তু আমি তার হৃদয়ে যেতে পারবো। আর ক্ষমা করে দেওয়া মানে ছোট হয়ে যাওয়া, এই বিষয়টা কখনোই না, হাদিসে পাকের মধ্যেও আছে। তো শুরুতেই যে কথাটি বলবো যে লিয়াকত ভাই, আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছেন পৃথিবীতে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই গুণটা ছিল, এবং এটার মাধ্যমে অসংখ্য অমুসলিম কিন্তু ইসলামের ছায়াতলে এসেছে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য সূরাতুল আরাফ এর 199 নং আয়াতে মুবারকের মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, খুদিল আফওয়া, এ মাহবুব, আপনি ক্ষমা মার্জনাকে ধরেন, অর্থাৎ আপনি মানুষকে মাফ করেন। ওয়া'মুর বিল উরফি, এবং মানুষকে ভালো কাজের হুকুম দেন। ওয়া আরিদ আনিল জাহিলিন, এবং মূর্খ জাহিল যারা রয়েছে তাদের থেকে দূরে থাকেন। তো এটার বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে আয়াতে মুবারক ইরশাদ করলেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে মুফতি সাহেব লিখেছেন, এটার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি বিষয়ের নির্দেশ দিয়েছেন। নাম্বার 1 হচ্ছে, যখন কোনো অপরাধী ব্যক্তি আপনার কাছে আসবে, আপনি তাকে ক্ষমা করে দিন। তাহলে বোঝা গেল, সর্বপ্রথমেই আমি অপরাধীকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে শিখিয়েছেন, মানে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল তো ক্ষমা করতেনই। দ্বিতীয় নম্বরে যেটা বললেন যে ভালো কাজের, এবং যেটা ফায়দা, অনেক সময় আছে এটা সওয়াবের সাথে রিলেটিভ না, কিন্তু মানুষের উপকার আসবে। আপনার রিলেটিভ কোনো ব্যক্তি আছে, আপনার কাছে কোনো পরামর্শ চেতে আসছে, তো তাকে আপনি ভালো পরামর্শ দিন, ভালো কাজের উৎসাহিত করুন, তাকে পরামর্শ দিন, তাকে ভালোর দিকে ডেকে আনেন। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শিক্ষা দিয়েছেন, তা হচ্ছে বললেন যে জাহিল এবং যারা মূর্খ ব্যক্তি আছে বা অজ্ঞ ব্যক্তি কিছু থাকে না, তো বলতেছে যদি কোনো অজ্ঞ ব্যক্তি আপনার বিপক্ষে কোনো কথা বলে, তো ওই সময়ে আপনি আপনার বিপক্ষে খারাপ কিছু বলুক বা যদি আপনার বিরুদ্ধে কোনো কিছু বলে, তখন তার উপরে শক্তি নয় বা তার উপরে শাস্তিস্বরূপ কিছু নয়, তার উপরে আপনি দয়া করেন, তাকে মাফ করেন। তাহলে এই 3টি বিষয় কিন্তু ক্ষমা মার্জনার সাথে সম্পৃক্ততা আছে। তো সেই জন্য লিয়াকত ভাই, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো জীবনের একটা যেই মানুষ বলে না যে আমার জীবনে চলার জন্য কি লাগবে, আপনি যদি শুধু এই 3টা বিষয় রাখেন, অনেক সময় দেখবেন মনের মধ্যে মানুষকে ক্ষমা করার দ্বারা যে একটা মনের মধ্যে প্রশান্তি আসে না, এটা আসলে যখন ক্ষমা করা হয় তখন বোঝা যায় যে আমি তাকে মাফ করেছি, আলহামদুলিল্লাহ আমার মধ্যে এটা এসেছে। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত এটাই শিক্ষা দিচ্ছেন যে কখনো আমাদের বিরুদ্ধে বলবে, কখনো আমির আহলে সুন্নাতের বিরুদ্ধে বলুক, যাই বলুক, আমির আহলে সুন্নাত তো পূর্ব থেকেই বলে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয় প্রতীয়মান, যে দুনিয়ার মধ্যে যদি আমরা দেখি, সবচেয়ে ডিগনিটিওয়ালা, সবচেয়ে স্টেটাসওয়ালা, সবচেয়ে সম্মানিত যিনি, তিনি হচ্ছেন নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনাকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে। আর আমরা যদি মক্কা বিজয়ের পরবর্তী অবস্থাটা দেখি, যেদিন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল, সেই দিন তো কারা দাঁড়িয়েছিল? তারাই তো দাঁড়িয়েছিল না যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জখম পর্যন্ত করেছে, নবী পাককে অপবাদ পর্যন্ত দিয়েছে, নবী পাকের জওজাদেরকে বিভিন্ন ধরনের কটূক্তি করেছে। হ্যাঁ, আল্লাহ রসুলের জওজা, আল্লাহ রসুলের স্ত্রীগণ, বিবিগণের প্রতি অপবাদ দেয়া, তাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করা, বিভিন্ন ধরনের বিদ্রুপ পোষণ করা। আচ্ছা, শুধু তারা নয়, এমন ব্যক্তিরাও ছিল যারা মদিনা শহরকে কম্পিত করেছে, যারা মদিনা শহরকে আপনার রক্তাক্ত করেছে। তো এমন এমন ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিল। তাহলে আমরা চিন্তা করি যে আমাদের সাথে এমন কোনো সিচুয়েশন এসেছে কিনা, আমাদের সাথে এমন কোনো ঘটনা ঘটে কিনা, আমাদেরকে এমন পর্যায়ে কেউ আঘাত দেয় কিনা। যদি না দেয়, তাহলে আমরা কেন ক্ষমা করতে পারি না? হ্যাঁ, অনেক সময় চলে আসে সোলামান ভাই, অনেক সময় চলে আসে যে না, মানে কেন করলো, ওই প্রশ্ন এটাই, শুরুতে আপনি যেটা বললেন, কেন করলো, আমার সাথে এটা কেন করলো। আসলে পূর্বের বুজুর্গ যারা ছিলেন, এনাদের আমলনামায় পাওয়া যায়, যেমন কারো বিরুদ্ধে গীবত করা বা চুগলখড়ি করা, এরকম যখন
এরকম গীবত করে যখন কেউ কষ্ট দিত না, তো বুজুর্গদের আমলের মধ্যে এটা আছে, ওনার জন্য মিষ্টি পাঠাতেন, যে এনাকে মিষ্টি খাওয়াতো। যখন প্রশ্ন করা হলো যে আপনার বিরুদ্ধে কথা বলেছে, আপনার বিপক্ষে কথা বলেছে, আপনার গীবত করেছে, আপনি মিষ্টি খাওয়াচ্ছেন কেন? তো উনি বলতেন যে দেখো, আমি বাস আমার সকল এত গুনাহ আছে আমার, হ্যাঁ কিভাবে মাফ করবো তাই জানি না, মাফ করবো জানি না, বাস এই জন্য সে আমার না চাইতে আমার অনেক কিছুর ভার নিয়ে নিচ্ছে, গুনাহের ভার নিয়ে নিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলোর দিকে চিন্তা করলে কিন্তু সহজ লিয়াকত ভাই, যে বাস আল্লাহর দিকে তাকিয়ে আমি তাকে ক্ষমা করে দিই। যদিও কঠিন মনে হয়, বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে। অনেক সময় তো সবাই বাহিরে সবাইকে মাফ করতে চায়, কিন্তু ঘরে নিজের স্ত্রীকে কিন্তু যখন সময় আসে ক্ষমা করতে চায় না। তো আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করেন। ঘটনা তো আছে না, রাগের চিকিৎসাতে আপনিও পড়েছেন যে স্ত্রীকে ক্ষমা করেছে আল্লাহর দিকে তাকিয়ে, যে খাবারের তরকারির মধ্যে লবণ কম বা বেশি হয়েছে, এটার জন্য তার মনে রাগ আসছিল যে আমার স্ত্রীকে আমি প্রহার করতে পারবো, তার ক্ষমতা আমার মধ্যে আছে, কিন্তু আমার উপরে একজন ক্ষমতাশীল মহান রব রয়েছে, আমি ওই আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিলাম। বাস আল্লাহ পাক তার এই কাজটাকেই কবুল করেছেন। আল্লাহ পাক বাস এটাই বললেন যে তুমি আমার বান্দিকে ক্ষমা করেছো, তোমার কাছে ক্ষমতা ছিল কিন্তু এটার প্রয়োগ করনি, আমি আল্লাহ পাকও আজ তোমার উপর ক্ষমতাশীল, কিন্তু ওইটার উসিলাই আজকে তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করার তৌফিক দান করুন। এটাও কিন্তু অনেক বড় একটা নেকির কাজ, অনেক বড় একটা মহান কাজ। হাসান ভাই কি বলবেন এই ব্যাপারে? জি হুজুর, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ক্ষমা করার ব্যাপারে ইরশাদ করেছেন। সূরা নূরের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু। আমাদের উচিত, আল্লাহ বলেন তাদের উচিত যেন তারা ক্ষমা করে দেয়, ওয়াল ইয়াসফাহু, এবং দুস্ত্রুটি এগুলো যেন তালাশ না করে, খোঁজাখুঁজি না করে। এরপরে বলেন, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। তোমরা কি এই কথা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন? তোমরা কি এটা পছন্দ করো না? আয়াতের শুরুতে বলেছেন যদি এটা পছন্দ করো, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, তোমাদের উচিত তোমাদের নিজেদের মধ্যেও ক্ষমা করার গুণটা নিয়ে আসা। এটা নিয়ে আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি যেটা চাচ্ছি, আমরা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে চাই আল্লাহ আমাকে ক্ষমা করুক, এটা চাই আল্লাহ আমার ছোট হোক বা বড় হোক, অনেক ধরনের অপরাধ আমরা আল্লাহ তাআলার নারাজ হয়ে যায়, অসন্তুষ্টিমূলক কাজ করে ফেলি, এবং ক্ষমা পাওয়ারও আমরা কি ইনার থেকে এটা ইচ্ছা করি। তো যারা ইচ্ছা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা চাওয়ার, ক্ষমা পাওয়ার, এদের উচিত, আমাদের উচিত অপরকে ক্ষমা করার গুণটা আমাদের মধ্যে নিয়ে আসা। তো এটার মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আমরা একে অপরকে ক্ষমা করার গুণটা চলে আসবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিও আমাদের মধ্যে চলে আসবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এখন যদি আমাকে আপনাকে কেউ অত্যাচার করে, জুলুম করে, বা আমার উপর অনেক বেশি কষ্ট দিয়ে দিয়েছে, তখন আমি এর প্রতি উত্তর কীভাবে দেব? দেখেন, ইসলাম আমাদেরকে শুধু ইবাদত বন্দেগী করার প্রতি শিক্ষা দিচ্ছে না, সাথে সাথে আমরা সমাজের মধ্যে একে অপরের প্রতি মিল মহাব্বত রেখে ভালোবাসার সাথে কীভাবে দুনিয়ার মধ্যে বসবাস করবে সব কিছু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কেউ যদি আমাকে আপনাকে অত্যাচার করে, জুলুম করে, কষ্ট দিয়ে দেয়, এর প্রতি উত্তর আমরা কীভাবে দেবো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিক্ষাটা দিচ্ছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদফা বিল্লাতি হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ তাআলা বলেন, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। অর্থাৎ আমাকে কেউ গালি দিয়েছে, তা আমি তার প্রতিহত করার জন্য আরেকটা গালি দিব তা না, তার সাথে ভালো ব্যবহার করব। আমাকে কেউ বঞ্চিত করেছে কোন একটা আমার প্রাপ্য থেকে, আমি তাকেও বঞ্চিত করে তার প্রতিহত এটা করব না। বলা হচ্ছে আল্লাহ তাআলা ভালোর মাধ্যমে তার প্রতিহত করা। তো এটার কারণে কি হবে? আল্লাহ কোরআন কারীমের যে আয়াত বলেছেন এর অর্থটা এরকম, বলা হচ্ছে এর কারণে তখনই ওই ব্যক্তি যে আমার মধ্যে এবং তার মধ্যে শত্রুতা ছিল, যে খারাপ গুণটা ছিল, এই কাজটা করার কারণে মন্দকে ভালোর মাধ্যমে প্রতিহত করার মাধ্যমে আল্লাহ তাআলা দয়া এমন হয়ে যাবে যে একে অপরের প্রতি এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা ঘটনা এভাবে আসছে, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি
ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ইসলামের অনেক বড় শত্রু ছিল। আমার নবীর শত্রুতা আমি করতো, আমার নবীকে পছন্দ করতো না, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও ইনাকে সবসময় সম্মান দিতেন, মর্যাদা দিতেন, ভালোবেসে কথা বলতেন, এবং এমনকি ইনার কন্যাকে আমার নবী বিয়ে করার মাধ্যমে ইনার সম্মান আরও বাড়িয়ে দিয়েছেন। সুবহান। কিন্তু ইনার সাথে কখনো খারাপ আচরণ করে নাই। এরপর এইটার কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে এমন হয়ে গিয়েছে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, এটা হচ্ছে আল্লাহু ক্ষমা করে দেওয়ার যে গুণটা আমার নবীর মধ্যে ছিল, এটার কারণে ইনি এত বড় শত্রু থাকার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আপন বন্ধুতে পরিণত হয়েছে। তো এই গুণটা যদি আমাদের মধ্যে চলে আসে, ইনশাআল্লাহুল কারীম আমাদের সমাজের মধ্যে যে একটা অশান্তি বিরাজমান রয়েছে, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলা এই অশান্তি দূরে আমরা একে অপরের প্রতি ভালোবাসার মাধ্যমে আমরা সমাজ এটা উন্নতির দিকে অগ্রগতি হতে পারে। আসলে আপনি যেটা বললেন না যে প্রতিহত খারাপকে, করা। ভালো দিয়ে প্রতিহত করা, আপনি যদি দেখেন না যে আল্লাহ পাকের অনেক বড় দয়া, এটা কিন্তু আল্লাহ পাক শুধু বান্দাকে শিক্ষা দিয়েছেন এটা না, বরঞ্চ আল্লাহ পাক বান্দাকে যখন ক্ষমা করে, কোরআনে কারিমের মধ্যে রয়েছে যে আল্লাহ পাক বান্দার গুনাহকে আল্লাহ পাক কখনো কখনো নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। এক খারাপটাকে কিভাবে ভালো করছে, একটা তো হচ্ছে একটা পজিটিভ, কেমন পজিটিভ যে এটা ছিল গুনাহ, কিন্তু আল্লাহ তার বান্দার প্রতি দয়া করে ওই গুনাহটাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার। আমরা সমাজে শিখছি যে ইটের জবাব পাথর দিয়ে, কিন্তু ইসলাম আমাদেরকে শেখাচ্ছে যে ইটের জবাব ফুল দিয়ে। সুবহানাল্লাহ, আসলে ফুল দিয়ে দেওয়া উচিত। আর যারা ইসলামের মধ্যে আছে, ইসলাম আমাদেরকে এই দরসই দেয় যে আমরা যাতে ইটের জবাব ফুল দিয়ে দেই, ইটের জবাব আমরা মুচকি হাসি দিয়ে দেই, জুলুমের জবাব, অত্যাচারের জবাব আমরা ক্ষমা দিয়ে দিই। তো আমরা যেভাবে পছন্দ করি যে আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমরা যদি কারো কোনো হক আত্মসাৎ করে ফেলি, কারো ব্যাপারে কোনো ধরনের লাঞ্ছনা করে ফেলি, কাউকে আমরা অপমান করে ফেলি, যেভাবে আমরা এক্সপেক্ট করি যে যার করা হয়েছে সে যাতে আমাকে মাফ করে দেয়, তো ঠিক সেভাবে আমাদের যে মনে কষ্ট দিবে, আমাদেরকে যে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, জুলম অত্যাচার করবে, আমরাও তাদেরকে মাফ করে দেই। নবী পাকের জীবনী থেকে তো এটাই শিক্ষা নেওয়া উচিত যে নবী পাক যেখানে দন্ত মুবারক, দাঁত মুবারক যেখানে রক্তাক্ত হয়েছিল, এরপরও যেখানে উনি প্রতিশোধ নেয় নাই। খুদ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন, আল্লাহ রাসূলের কদমে হাজির হয়েছেন। হুজুর আপনি বলেন, আপনি বললে এখনই অর্ডার দিলে আমি এই কাফিরদেরকে, অমুসলিমদেরকে ধ্বংস করে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করেছেন ওই মুহূর্তেও। আর আজকে আমাদেরকে এক ফোঁটা রক্ত বের করলে আমরা তার কিভাবে 10 ফোঁটা বের করবো সেই চিন্তা থাকি, একটা চড়থাপড় মারলে 10টা চড়থাপড় কিভাবে মারবো সেই চিন্তা থাকি। জি হুজুর। আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো যখন আপনি বললেন না যে জখমও করা হয়েছে, হ্যাঁ, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জখম করার পরও এসে বলছেন যে আপনি আপনার মাল থেকে আমাকে তোহফা দেন। মানে কেমন যে জখম করেছেন তারও কেমন একটা বিশ্বাস যে আমি চাইলে আমাকে দিবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দেয় নাই, সাহাবায়ে কেরামদেরকে বললেন যে ডবল করে দাও, হ্যাঁ, তাকে ডবল করে দাও। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা আমাদের জন্য। যদি অনেকের প্রশ্ন থাকে যে আমরা কিভাবে ক্ষমা করতে পারি, তার প্রতি আমার একটা রাগ বা মানুষের ইনসানিয়তের মনের মধ্যে থাকে, এটা বিষয়টা, এটাকে দূর করার সহজ একটা পদ্ধতি হচ্ছে যদি সম্ভব হয় তাকে তোহফা দেওয়া। আল্লাহু আকবার। আর যদি তোহফাও দিতে আপনার লজ্জা লাগে বা কিভাবে আমি দিতে পারি, তাহলে দূর থেকে তার জন্য মনে মনে হলো দোয়া করেন, দেখবেন অটোমেটিকলি তার ভিতরে আপনার যে একটা, যারা দর্শক আছেন হয়তো অনেকে শুনছেন, আমি বলবো এখন প্র্যাকটিক্যাল করেন যে আমি ওর সাথে আমার খারাপ সম্পর্ক আছে বা ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, বাস আল্লাহর সন্তুষ্টির জন্য আমি মাফ করে দিই, আল্লাহ তুমি তাকে সম্মান বাড়িয়ে দাও। এভাবে একটু দোয়া করে দেখেন, অটোমেটিক মনের মধ্যে শান্তি আসবে এবং তার প্রতি আপনার যে একটা বিদ্বেষ ছিল এটাও দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন মক্কা বিজয়ের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, তো সেখানে যারা, আমি শুরুতেই বলেছিলাম যে যারা নবী পাককে কষ্ট দিয়েছে, অনেক বেশি কষ্ট, নবী পাক যখন ইরশাদ করলেন যে আজকে তোমরা কি জানো আজকে তোমাদের সাথে কেমন আচরণ করা হবে, তো সবাই তো ভয় পেয়ে গেল, আজকে না জানি আমাদের সাথে কি আচরণ করা হয়।
তো সবাই এক বাক্যে এটাই বলেছিল যে হুজুর আপনি তো দয়াবান, আপনি তো রহম করনেওয়ালা, আপনি তো উম্মদের উপর দয়া করনেওয়ালা, আমরা জানি আপনি আমাদেরকে মাফ করে দিবেন। তো নবী পাক এই কথা শুনে আর মাফ না করে থাকতে পারলেন না। এমনিই তো নবী পাকের অভ্যাসই হচ্ছে মাফ করা, কিন্তু এটা শুনে আরো বেশি রহমতের সাগরে জোয়ার চলে আসলো, নবী পাক সবাইকে মাফ করে দিলেন। আচ্ছা, এর ফলশ্রুতিতে কি হলো? সবাই মুসলমান হয়ে গেল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দেখুন, সামান্য একটা মাফ করা, হ্যাঁ, যদি নবী পাক ওই দিন সবার থেকে এটা নিতে পারতেন, উনি এত বেশি সবার কাছ থেকে কষ্ট পেয়েছেন, উনি চাইলে সবাইকে শাস্তি আরোপ করতে পারতেন, চাইলেই সবাইকে অনেক কঠিন মানে শাস্তির মুখোমুখি করতে পারতেন, কিন্তু নবী পাক শাস্তি না দিয়ে মাফিকে, ক্ষমাকে ইখতিয়ার করেছেন। আর এর ফলশ্রুতিতে রেজাল্ট কি হলো? যে সবাই মুসলমান হয়ে গেল। তো আমরাও যদি বান্দাদেরকে মাফ করি, আমাদের সাথে যারা কষ্ট দিয়ে থাকে, যারা আমাদেরকে অসম্মানিত করে থাকে, তাদেরকে আমরা মাফ করে থাকি, তাহলে তাদের মধ্য থেকে আস্তে আস্তে খারাপিগুলো দূর হতে থাকবে, সেও চিন্তা করবে কিরে, তার সাথে এত কিছু করলাম, এ কোনো রিয়াকশন দিল না, এ কোনো আমার থেকে প্রতিশোধ নিল না, আমাকে শুধু মাফি করে যাচ্ছে। তো এখান থেকেও সে আস্তে আস্তে মানে এগুলা থেকে সরে আসবে। এখন ইসলামের মধ্যে এখন আমার উপর যে অত্যাচার করা হচ্ছে, অত্যাচার যেটা প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু কোন প্রতিবাদ করা না ক্ষমা করে দেওয়া, কোনটা উত্তম? কোরআনের মধ্যে এটা আমাদেরকে নির্দেশনা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। আল্লাহ বলেন, আর যদি তোমরা শাস্তি দাও, তোমাদেরকে কেউ অত্যাচার করে যে শাস্তিটা যদি দাও, বলা হচ্ছে তবে ততটুকুই শাস্তি দাও যতটুকু তোমাকে কষ্ট দিয়েছে, এর চেয়ে বেশি দিও না। আল্লাহু আকবার। এরপর বলা হচ্ছে, আর যদি বলা হচ্ছে ওয়া ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, বলা হচ্ছে যদি তোমরা ধৈর্য ধারণ করো তবে অবশ্যই এই ধৈর্য ধারণ করাটা, সবর করাটা তোমাদের জন্য, প্রতিবাদ করা থেকে এটা তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। ইনশাআল্লাহুল কারীম আলোচনা আবারও হবে। আসুন কিছু দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন কলের মাধ্যমে, সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, কল চালিয়ে দিবেন। আমার নাম আহমদ, ঝিনাইদহ থেকে বলছি। আপনাদের চ্যানেল আমরা সবসময় দেখি, খুব ভালো লাগে। চ্যানেলে সবাই আমরা দেখে খুব মানুষের মন টন সব নরম হয়ে গেছে, অনেক নামাজও হয়ে গেছে। দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে আরো বরকত দান করুক। জি, পরবর্তী কল। আমার নাম আসমানি, রাজশাহী জেলা থেকে। আমি একটি নাতের রাসূল শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, এটা শুনলে খুব খুশি হতাম। মাশাআল্লাহুল কারীম, আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে এই কালামটি শোনানোর জন্য। জি, পরবর্তী কল। মোহাম্মদ নুরুল হক। আপনাদের মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখি এবং এটা আমাদেরকে ভালো লাগে। এরকম ধরনের আলাদা আলোচনা আমি স্ত্রী আমরা দুইজনে দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। তারেক হোসেন সিয়াম, নোয়াখালী লক্ষ্মীপুর। আমি একটি নাম শুনতে চাই, সোনার মদিনা, কানের মদিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক, আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার নাম তাহসিন, আমি সিলেট থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই। টিয়া নাই, পয়সা নাই। আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব এটা শোনানোর জন্য। সোশ্যাল মিডিয়াতে অনেকেই যুক্ত হয়েছেন। স্বাধীন আত্মারি ভাই আছেন, কমেন্ট করেছেন। ফারুক আত্মারি ভাই আছেন। রফিকুল ইসলাম ভাই, উনিও আছেন আমাদের সাথে, মাশাআল্লাহ। মোহাম্মদ শাহ আলম ভাই আছেন। হাবিব আত্তারি ভাই আছেন। সজিবউদ্দিন ভাই আছেন। হামি আফসার ভাই আছেন, আর অনেকে আছেন। আল্লাহ আপনাদের সবাইকে বরকত দান করুক। আসুন কালাম শুনে নেই, কিছু রিকোয়েস্টেড, এরপর ইনশাআল্লাহ আবারও আলোচনার দিকে আমরা ফিরে আসবো। জি হুজুর। প্রিয় নবীর কোকিল আমি, মদিনায় আমার বাগান, তারে ধ্যানে মগ্ন তাকি, করি তারই গুণগান। প্রিয় নবীর কোকিল আমি, মদিনায় আমার বাগান, তারই ধ্যানে মগ্ন তাকি, করি তারই গুণগান। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারই ধ্যানে মগ্ন থাকি করি তারই গুণগান নবী 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 থাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সে বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারই ধ্যানে মগ্ন তাকি করি তারই গুণগান আল্লাহ 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 প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারই ধ্যানে মগ্ন তাকি করি তার গুণগান আর ঠিয়ানাই ফৈশানাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনায় কেনে যাইতাম আর ঠিয়ানাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনায় কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনায় কেনে যাইতাম মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর পাখির মতো মনে হর পাখির মতো ওড়াল মারিতাম আর ঠিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনায় কেনে যাইতাম আই যদি ওইতাম আকাশের তারা আই যদি ওইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা আকাশায় থাকতাম মদিনা মনোয়ারা শোক পাগল সাই থাকতাম ইয়া রাসূলুল্লাহ
শুকনো ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনায় কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনায় কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে খাকে শিফার অধিকারী তোমায় করেছে হা জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শিফার অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দেখছেন অনুষ্ঠান ম্যানার্স, আর আলোচনা চলছিল ক্ষমা ও মার্জনার গুরুত্ব। অনেক সময় সুলেমান ভাই রাস্তায় আসতেছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে গেল, রিয়াকশন। বাসের মধ্যে অ্যাসিস্ট্যান্টের সাথে, হেল্পারের সাথে, ড্রাইভারের সাথে কোনো উঁচু নিচু হয়ে গেল, রিয়াকশন। আচ্ছা, অফিসে আসলাম, কলিগের সাথে উঁচু নিচু হয়ে গেল, কোনো কথা নিয়ে বাকবিতণ্ডা হয়ে গেল, রিয়াকশন। অর্থাৎ এই যে ক্ষমা করার যে একটা মন মানসিকতা, সেটা আমাদের হয়ে ওঠে না। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন না যে এখানে ধৈর্যেরও একটা ব্যাপার স্যাপার আছে? অবশ্যই। দেখেন, ধৈর্য তো এটা প্রথমেই লাগবে, কারণ ধৈর্য ছাড়া এটা সম্ভব না। অনেক ব্যক্তি দেখবেন
নেক কাজ করে, নেক আমল করে, কিন্তু এই জায়গাটাতে গিয়ে অনেক সময় অনেকেই দুর্বল বলতে মানে অনেক সময় নিজেকে একটু বড় মনে করে যে আমি ক্ষমা করার বিষয়টা আমার কাছে নাই, বা আমি কেন যেন আমার রাগ বেশি, আমি কন্ট্রোল করতে পারি না। তো এটা কিন্তু আসলেই নিজেকে কিছু মনে করার বিষয় না, বরঞ্চ ক্ষমা করতে পারাটা কিন্তু নিজেকে কিছু মনে করার দরকার, যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমাকে আল্লাহ পাক এই বিষয়টা দিয়েছে, যাদের নাই তাদেরকেও এটা নিয়ে আসা দরকার যে আমি যেন ক্ষমা করতে পারি, রাগ যেন কন্ট্রোল করতে পারি, ধৈর্য যেন ধরতে পারি। কেনই ধৈর্য ধরার কথা কোরআনুল কারিমের মধ্যে আছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে কোথাও নেই এই কথা যে আল্লাহ পাক নামাজিদের সাথে আছেন, আল্লাহ পাক যে রোজাদার তার সাথে আছেন, আল্লাহ পাক যে হজ আদায় করবে তার সাথে আছেন, এরকম কোনো আয়াত মুবারক নেই। কিন্তু এরকম আয়াত মুবারক রয়েছে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক রয়েছে। তো এইখানে এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে, যে আমি যদি ধৈর্য ধরি তাহলে আল্লাহ পাক আমার সাথে আছেন, আমি যদি ক্ষমা করি আল্লাহ পাক আমার সাথে আছেন, আমি যদি মাফ করি আমার সাথে আল্লাহ আছেন। আপনি যেহেতু গাড়ির কথা বললেন, বিশেষ করে তো লিয়াকত ভাই যারা ড্রাইভার, এদেরকে এই জিনিসটা বেশি মাথায় রাখা উচিত। গাড়ি একটু 19-20 হলেই আল্লাহ মাহাজাল্লাহ কখনো মুখ থেকে এমন গালি আসে, বরঞ্চ এটা এদের একটা ফ্যাশন, এরা মনে করে একটা ফ্যাশন যে গালি না দিতে পারলে আর কি ড্রাইভার, মানে প্রচলিত হয়ে যাচ্ছে, ড্রাইভার মানে গালি দিবে। আবার এরা বলো যে আমি তো আমার উস্তাদ থেকে শিখেছি, হ্যাঁ, তো আমি করবো না কেন? দেখেন প্রিয় ভাই, ভালো জিনিস আমরা নেই। আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামীতে আমাদের পূর্বে মোবাল্লিক যারা আমির আহলে সুন্নাতের তরবিয়ত এটাই, যে কখনো যদি আপনার বড় অধীনস্থ, আপনি যার অধীনস্থে আছেন, আপনার বড় কোনো নিগরান বা আপনার বড় কোনো অফিসার যার কাছে আছেন, সে যদি আপনাকে কষ্ট দেয়, সে যদি আপনার সাথে এমন ব্যবহার করেছে যেটা আপনি আসলেই কষ্ট পেয়েছেন, তো আমির আহলে সুন্নাতের তরবিয়ত হচ্ছে এটাই যে আপনি এটার থেকে শিক্ষা নেন। কি শিক্ষা? যে আপনার অধীনস্থে যারা থাকবে আপনি এই বিষয়টা তাদের সাথে করবেন না। তো এটা হচ্ছে আমাদের শিক্ষা, যে আমি আমার বস, আমার শিক্ষক থেকে বা আমার বড়জন থেকে আমি এমন কিছু পেলাম যেটা আমার জন্য কষ্টদায়ক, আমি কষ্ট পেলাম, তাহলে এটার থেকে আমার শিক্ষা কি? যে আমি আমার অধীনস্থ যারা আছে তাদের সাথে আমি এই বিষয়টাকে করব না। এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আচ্ছা, অনেকেই নিজেকে অনেক নেককার মনে করে, নিজে আলিম, অনেক আলিম, ইবাদত গুজার সবই আছে, কিন্তু এই জায়গাটাতে গিয়ে দুর্বল। তো তাদেরকেও এটা জেনে রাখা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে যে আল্লাহ পাকের নিকট তাকওয়া অর্জন করেছে। হ্যাঁ, যারা তাকওয়া অর্জন করবে, ইসলাম ডিসাইড করবে, যে কোরআন ডিসাইড করবে, শরিয়ত ডিসাইড করবে যে আমাদের মধ্যে সম্মানিত কারা। তো কোরআন আমাদেরকে ফাইনাল জানালেন যে সম্মানিত হচ্ছে তারা যারা আল্লাহ পাকের নিকট তাকওয়া অর্জন করেছে। আচ্ছা, তাকওয়া কারা অর্জন করেছে? তাকওয়া অর্জন করার একটা মাধ্যম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে তাকওয়া অর্জন করার একটি মাধ্যম হচ্ছে সূরা বাকারা এর 237 নং আয়াতে মুবারকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া, বললেন তোমরা যদি ক্ষমা করো তবে তাকওয়ার অধিক নিকটবর্তী হবে। অর্থাৎ যদি কেউ ক্ষমা করতে পারে, ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া, তো ক্ষমা করাটা হচ্ছে তাকওয়া অর্জন করার একটা মাধ্যম। আপনি যত মানুষকে ক্ষমা করবেন আল্লাহ পাক আপনাকে তাকওয়া দান করবে, আপনি তাকওয়ার নিকটবর্তী হতে পারবেন। এর চেয়ে বড় সুসংবাদ আর কি আছে যে ক্ষমা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ, যে তোমরা দৌড়াও ক্ষমার দিকে, মাগফিরাতিম মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। ক্ষমা আল্লাহ তাআলা কাকে করে? আমরা শুনেছি যে আল্লাহ তাকেই ক্ষমা করে যে মানুষকে ক্ষমা করে, আর বরঞ্চ এরকমও রয়েছে যে ক্ষমা করতে জানে না, আল্লাহ পাকও তাকে ক্ষমা করে না। তাহলে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখা উচিত। তো প্রিয় ভাই, যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকেও বলবো যে আসুন আমরা ক্ষমা করার চেষ্টা করি। অনেক সময় নিজেকে নেককার মনে করি, নেককার দাবি করি। কারা নেককার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নেককারদের আলামত হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়যা, তারা রাগকে কন্ট্রোল করবে, ওয়াল আফিনা আনিন নাস। এখানে কিন্তু ধৈর্যের বিষয়টা আছে। দেখেন লেখক, আপনি যে ধৈর্যের কথা বললেন, প্রথমে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা, রাগকে যারা কন্ট্রোল করবে তার কথা বললেন। এরপরে বললেন ওয়াল আফিনা আনিন নাস, এবং যে মানুষকে ক্ষমা করবে। তো বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা হচ্ছে আল্লাহ পাক
যাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, এমন বান্দা হচ্ছে তারা যারা মানুষকে ক্ষমা করে। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা মানুষকে ক্ষমা করে। এর চেয়ে বড় সুসংবাদ, এর চেয়ে বড় আমার জন্য দয়া আর কি হতে পারে? যেখানে আল্লাহ পাক আমাকে মহাব্বত করবে, যেখানে আল্লাহ পাক আমাকে ভালোবাসবে, এর চেয়ে তো আর কোনো কিছু হতেই পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমরা অনেক সময় বলি না যে আমি তাকে ক্ষমা করে দিলে আমি ছোট হয়ে যাব কিনা, হ্যাঁ, আমি যদি তাকে ক্ষমা করি আমার স্ট্যাটাস কমে যাবে কিনা। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানত দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিসে মুবারকা, বললেন ওয়ামা জাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে জামানত দিচ্ছে যে আল্লাহ পাক ক্ষমা করার দ্বারা বান্দার সম্মানকে বাড়িয়ে দেয়। সুবহান। কেউ যদি সম্মান চায় তার উচিত সেজন্য মানুষকে ক্ষমা করে। একটা জিনিস মনে রাখবেন যে ক্ষমা সম্মান প্রকৃতপক্ষে আপনি আপনার কর্মচারী আপনাকে সামনে বলল স্যার, দাঁড়িয়ে গেল, এটা আসল সম্মান না। মেন সম্মান হচ্ছে দূর থেকে তাকে সম্মান করা। আজকে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যাকে লিডারশিপ বলা হয়, কিবলা আমির আহলে সুন্নাত বর্তমান সময়ের সবচেয়ে বড় লিডারশিপ যদি আপনি কাউকে দেখতে চান, এটা হচ্ছে আমির আহলে সুন্নাত, যে মানুষের হৃদয়ের বাদশাহ, যে মানুষের হৃদয়ে বাদশাহিত্ব করে, রাজত্ব করে। হ্যাঁ, আমরা আজকে রাজত্বের জন্য পাগল। আজকে রাজত্ব আমির আহলে সুন্নাত, এটা হচ্ছে আসল রাজত্ব। আর আলহামদুলিল্লাহ আমরা এমন দেখেছি আমির আহলে সুন্নাতকে চ্যানেলে দেখছে, টিভিতে, হ্যাঁ, ইসলামী বেরা টিভিতে দেখছে, দাঁড়িয়ে যাচ্ছে সম্মানে। হ্যাঁ, কখনো দেখেছেন বাস মহাব্বতে হাত মিলিয়ে চুমু খেয়েছেন। কেন? এটা হচ্ছে মহাব্বত। প্রকৃতপক্ষে এটা হচ্ছে সম্মান। এটা তো সম্মান না যে আমি সামনে আসলে দাঁড়ালাম, পিছনে তার বিপক্ষে কিছু বললাম। আবার কিন্তু মজার বিষয় হচ্ছে কি লিয়াকত ভাই, এটা আবার অনেকে বুঝেও যে আমার পিছনে আমার এমপ্লয়িজ বা আমার পিছনে যা আমার অধীনস্থ তারা আমার ব্যাপারে অনেক কিছু বলে। তো আসল সম্মান কিন্তু এটা না। আসল সম্মানই হচ্ছে এটা যে দূর থেকেও আপনাকে সম্মান করবে। আর এটা আমির আহলে সুন্নাত মানুষকে আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। আর আমির আহলে সুন্নাত তো আজকে পুরো 200 রাষ্ট্রে দিনের কাজ করছে কমবেশ। তো আলহামদুলিল্লাহ কীভাবে দিনের কাজ করছে, আজকে হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, হাজার হাজার ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ হাফিজে কোরআন আমির আহলে সুন্নাতকে চায়। কারণ কি? আমির আহলে সুন্নাতের ভিতর একটা হুসুসিয়ত হচ্ছে আমির আহলে সুন্নাত মাফ করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি হাসান ভাই, যে ধৈর্য নিয়ে আলোচনা হচ্ছে, আমরা অনেকে এটা মনে করে যে ক্ষমা করে দেওয়া এটা দুর্বলতার একটা লক্ষণ, অনেকে এটা মনে করেন। তো আল্লাহ তাআলা হয়তো এদের জবাব দিতে কোরআন কারীমের মধ্যে এভাবে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আল্লাহ বলেন নিশ্চয় যে ধৈর্য ধারণ করেছে এবং ক্ষমা করেছে, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, নিশ্চয় এটা বলতে ক্ষমা করা এবং ধৈর্য ধারণ করাটা এটা অবশ্যই একটা বীরত্বের মতো কাজ। বীর সাহসিকতার একটা কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া এবং ধৈর্য ধারণ করা। তো হাদিসে মোবারকের মধ্যে এই আয়াতের সাথে সাদৃশ্যপূর্ণ একটা হাদিস আসছে। বলা হচ্ছে হাদিসের মধ্যে কিয়ামতের দিন যখন সবাই একত্রিত হবে, তখন ফেরেশতারা ঘোষণা করবে যারা শ্রেষ্ঠত্বের অধিকারী রয়েছে তোমরা সবাই দাঁড়িয়ে যাও। তখন তাদেরকে এভাবে ডাকা হবে। তখন তারা যারা বলা হচ্ছে দুনিয়ার মধ্যে যাদের উপর বিভিন্ন উপায়ে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, তখন ওই জুলুম নির্যাতিত হওয়ার পর তারা ধৈর্য ধারণ করেছে, তাদের প্রতিবাদ অন্য কোনো শাস্তি দিয়ে করে নাই। বলা হচ্ছে তারা দাঁড়িয়ে সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তখন তাদেরকে ফেরেশতারা এসে বাধা দিবে, বলবে তোমরা কারা জান্নাতে চলে যাচ্ছ, তোমাদের কোন আমল রয়েছে যে কারণে এত বড় শ্রেষ্ঠত্বের মতো মর্যাদা নিয়ে জান্নাতে প্রবেশ করছো দ্রুত। তখন বলা হবে আমরা দুনিয়ার মধ্যে অত্যাচারিত হওয়ার পরেও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওই জুলুমের উপর আমি ধৈর্য ধারণ করে তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য শ্রেষ্ঠত্বের অধিকারী দিয়েছে। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন কিছু ফেরেশতা ঘোষণা করবে, বলবে যাদের পুরস্কারের দায়িত্ব আল্লাহ তাআলার জিম্মা রয়েছে, আল্লাহ তাআলার দায়িত্ব রয়েছে, তারা সবাই দাঁড়িয়ে যাও। তখন কিছু মানুষ দাঁড়ায় যাবে, দাঁড়িয়ে তখন তারা আল্লাহ তাআলার জান্নাত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই পুরস্কার পাওয়ার জন্য সবাই যখন দাঁড়িয়ে যাবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন কারণে। তখন তারা বলবে
আমরা মানুষকে ক্ষমা করে দিতাম। আর বলা হচ্ছে এরপরে যারা দাঁড়াবে তাদেরকে ওই কিয়ামতের ময়দানে তাদেরকে সিলেক্ট করে কোনো বিনা হিসেবে, কোনো হিসাব নিকাশ ব্যতীত জান্নাতে প্রবেশ করার জন্য তাদেরকে অনুমতি দেওয়া হবে। হিসাব করা হবে না। যারা ক্ষমা করে দিবে, যারা ক্ষমা করে ধৈর্য ধারণ করবে তাদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ তাআলা। হাদিসে মুবারাকার কত বড় প্রতিদান, কত বড় প্রতিদান কিয়ামতের দিন, যেটা বলা হচ্ছে 50,000 বছরের সমপরিমাণ একটা দিন হবে। আর সেই কঠিন দিনে কে চাইবে না যে আমার তাড়াতাড়ি হিসাব হয়ে যাক। আচ্ছা, একটা হচ্ছে তাড়াতাড়ি হিসাব হয়ে যাক, আর একটা হচ্ছে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ। হ্যাঁ, বিনা হিসেবে, যার কোনো হিসাবই হবে না, বিনা হিসাবে প্রবেশ করবে। শুধুমাত্র এই একটা আমল যদি করে ফেলে, যে দুনিয়াতে থাকা অবস্থায় সবাইকে যদি মাফ করে দিতে পারে, বিশেষ করে যার মাধ্যমে কষ্ট পায়, যার মাধ্যমে লাঞ্ছিত হয়, যার মাধ্যমে অপমানিত হয়, বাস যার মাধ্যমে কষ্ট পায়, যার মাধ্যমে ক্ষতি সাধন হয়, তো এমন ব্যক্তিকে যদি মাফ করা যায়, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করা যাবে। সোলোমান ভাই, ঘরের মধ্যেও দেখা যায় অনেক সময় ছোট ভাইয়ের মাধ্যমে অনেক ধরনের উল্টাপাল্টা অনেক কিছু হয়ে যায়, ঘরওয়ালি বাচ্চার মায়ের মাধ্যমে অনেক কিছু হয়ে যায়। আচ্ছা, খুদ আমাদের মা বাবাকে থেকেও অনেক সময় সন্তানরা বিভিন্ন কারণে কষ্ট পেয়ে থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের আমল কেমন হওয়া চাই? এই ক্ষেত্রে তো আরো বেশি মনে হয় আমল, এই ক্ষমার আমলটা বেশি আনা চাই। এটা তো অবশ্যই লিয়াকত ভাই, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যে মুমিন একে অপরের ভাই। হ্যাঁ, আচ্ছা, যেহেতু ভাই কি করবে, আল্লাহ বললেন ফাআসলিহু বাইনাকুম, অতঃপর একে অপরের সাথে সুলাহ করে নাও, একে অপরের সাথে সমাধান করে নাও। তো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সমাধান করতে, আমাকে কষ্ট দিয়েছে তার সাথে আমার পারিবারিক দ্বন্দ্ব, আমাকে কষ্ট দিয়েছে তার সাথে আমার সম্পদ নিয়ে দ্বন্দ্ব, আমাকে কষ্ট দিয়েছে তার সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুমিন ভাই হওয়ার ক্ষেত্রে বলেছেন যে ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাইয়ের সাথে একে অপরের সাথে তোমরা সুলাহ করো, সমাধান করে নাও। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুমিন হওয়ার ক্ষেত্রে, একে অপরের ভাই হওয়ার ক্ষেত্রে এই কথা বলেছেন, সেখানে তো আপন ভাইকে, আপন সন্তানকে, আপন স্ত্রীকে, আপন মা বাবাকে, আপন মা বাবা তার সন্তানকে ক্ষমা করার এটার আরও বেশি ফজিলত। আপনি সহজভাবে, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদি, জমিনের মধ্যে যারা আছে তাদেরকে তোমরা ক্ষমা করো, ইয়ারহামুকুম মান ফিস সামাই, আসমানের মালিক তোমাকে ক্ষমা করে দেবে। আল্লাহু আকবার। যেখানে বাস জমিনে আমি আছি, আজকে আছি, হয়তো কালকে মারা, আজকে কি বলবো লিয়াকত ভাই, অনেক সময় মাআযাল্লাহ অনেকে এরকম বলে ফেলে যে আমার মৃত্যুতে যেন আমার ভাই না আসে, বলে যে আমার মৃত্যুর সময় আমার চেহারা যেন আমার ভাই না দেখে, আমি এটা চাই। তো মাআযাল্লাহ এরকম জঘন্য কোনো ওসিয়ত করা বা যেটা শরীরভাবে কোনো অনুমতি নেই, এরকম করাটা, এটা আমাদের অবশ্যই বোঝা উচিত। হয়তো আমরা এখন বুঝছি না, কিন্তু আখিরাতে আমাদেরকে বোঝা আসবে, কিন্তু তখন বোঝাটা আমাদের কাজে আসবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলতে চাই, যেহেতু কথা তুলেছেন, তো অনেক সময় দেখা যায় বর্তমান সমাজে পারিবারিক যে কলহ ভাই বোনের মাঝে বা দীর্ঘদিনের যে একটা বন্ধন ছিন্ন হয়ে থাকে, বিশেষ করে তো এখন বর্তমান সমাজে যদি দেখি, হয় মনোমালিন্য বা হয় সম্পত্তির কারণে মনোমালিন্য বা কোনো কিছু খারাপ লেগেছে এই জন্য মনোমালিন্য, এই জন্যই এই কথাগুলা অনেক দিনের গ্যাপিং হয়ে যায়, বন্ধন শেষ হয়ে যায়। এরপর এক সময় গিয়ে ভাই বলে যে আমার জানাজায় যাতে আমার বোন না আসে, বোন বলে দেয় যে আমার মরা মুখ যাতে আমার ভাই না দেখে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে ভাই বোনের মধ্যে যদি, আমি এরকম দেখেছি, এই জন্য বাস্তব কিছু উদাহরণ আপনার সামনে পেশ করছি। আমি এমন দেখেছি যে ভাইয়ের মানে ভাই দেখতেছে যে ভাইয়ের দোষ এখানে নেই, বোনের দোষ, তো ভাই কি করে সুলাহ করতে চাচ্ছে, এমনকি তার সাথে গিয়েও সম্পর্ক ঠিক রাখতে চাচ্ছে, কিন্তু সে যার দোষ আছে বোন, সে আসতে যাচ্ছে, সে ক্ষমাও করতে যাচ্ছে না। এই ক্ষেত্রে এই ভাইয়ের অবস্থান কি হবে? আচ্ছা, এটা যদি উল্টোও হয়, বোন চাচ্ছে এখানে আসতে, হ্যাঁ, তো এই ব্যাপারে কি হবে যে একজন তো চাচ্ছে ক্ষমা করে দিতে, এরপর তাকে কাছে টেনে নিতে, বন্ধনকে ঠিক রাখতে, আরেকজন চাচ্ছে না। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বললেন। দেখেন লিয়াকত ভাই, সর্বপ্রথম যিনি ক্ষমা চাচ্ছে তাকে তো মোবারকবাদ যে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনাও তো আছে না, যে এটা আমি বলতে চাচ্ছিলাম, যে বলা হয়েছে যে আমি কেন যাব, সে আমার কাছে আসবে মাপ চাইতে।
তো এটাই তো নেকির ক্ষেত্রে যখন না, যখন বলা হলো ওনাদেরকে যে যে আগে ক্ষমা করবে সে আগে জান্নাতে যাবে, আল্লাহু আকবার, নেকির কথা যখন চলে আসছে বাস আগে গিয়ে ক্ষমা চেয়ে নিছে। তো আমি তো একজন মুসলমান, হ্যাঁ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তার কাছে আমি ক্ষমা চাইবো। এরপরে যদি কেউ ক্ষমা না করে তাহলে আমার কাজ হচ্ছে আমার জায়গা থেকে আমার হক আদায় করা, তার হকটাকে আমার আদায় করতে হবে। তার সাথে আমার কথা বলার প্রয়োজন হলে তার সাথে আমি কথা বলবো। সে যদি আমার সাথে না রাখে তাহলে এটা তার হবে, কিন্তু আমি আমার জায়গা থেকে আমার জিম্মাদারি পরিপূর্ণভাবে তাকে অবশ্যই আদায় করতে হবে। এবং যিনি করছে না, এটা আল্লাহর কাছে ভয় করা উচিত। আল্লাহ না করুক, এটার জন্য যদি আল্লাহ নারাজ হয়ে যায়, হ্যাঁ, তাহলে কাল কিয়ামতের দিনে একজন চাচ্ছে সুলাহ করে ফেলতে আর আপনি সেখানে আপনাকে কোনো ভূমিকা রাখছেন না, তো আল্লাহ পাক কিন্তু আমাকেও একদিন ধরবে। আল্লাহ পাক আমার কাছে, আমি মাওলার কাছে যাব, এটা খেয়াল যদি করি যে আমিও আমার মাওলার কাছে যাব আমার ভুল হওয়ার পর, তো আমি যে তাকে ফিরিয়ে দিচ্ছি, আমার মাওলা যদি আমাকে ফিরিয়ে দেয়। হুজুর, এখানে আমি একটা বিষয় আপনাদের মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদেরকে আজকে একটা কথা বলতে চাইবো, যে আমাদের ম্যাক্সিমাম ঘরোয়া যে ঝামেলাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন থার্ড পার্সনের কারণে হয়। জি, আপন ভাইয়ের সাথে, আপন বোনের সাথে, আপন ফুফির সাথে, আপন খালার সাথে, এরপর মানে আপন যারা আছে এদের সাথে আমাদের হচ্ছেই দ্বন্দ্ব থার্ড পার্সনের কারণে। থার্ড পার্সন আমাকে এসে একটা বলতেছে, আমার ভাইকে গিয়ে আরেকটা বলছে। এই যে আমরা চিন্তা করি না যে আমি যার কথা শুনে নিজের রক্তের সাথে বেইমানি করছি, নিজের রক্তের সাথে আজকে কলহ করছি, তো সেই তো আমার রক্ত, এই তো বাহার, হ্যাঁ, এই তো বাইরের, তো আমি কেন প্রায়োরিটি দিচ্ছি? আপনার মৃত্যুর সময় সেই আসবে যে আপনার আপন, আপনার বিপদের সময় সেই আসবে যে আপনার আপন। আপনি যদিও তাকে আজকে বুঝছেন না, কিন্তু বিপদে কিন্তু সে আপনার কাছে আসবে বরাবর। আপনি যতই বিপদে পড়েন, দেখেন আমরা আজকে অনেক দান সৎকা করি, অনেক কিছু করি, তো কিতাবের মধ্যে আছে, সিহা সিত্তার হাদিসে মুবারকের মধ্যেও রয়েছে যে এক ব্যক্তি সে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে যে আল্লাহ, আমি তোমার কাছে দান সৎকা করব, এরকম এবিলিটি আমার নাই, আমি তো দান সৎকার করতে পারছি না, তবে আল্লাহ যদি কোনো মুসলমান আমাকে কষ্ট দেয় তাহলে আমি তাকে অগ্রিম ক্ষমা করে দিলাম। এই যে এভাবে সে দোয়া করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াহী নাজিল হলেন যে আপনি ওই বান্দাকে বলুন আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেমন পুরস্কার, যে সাথে সাথে পুরস্কার দিয়েছে, সে ব্যক্তি বলল আল্লাহ যে আমাকে কষ্ট দিবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে আমি অগ্রিম ক্ষমা করে দিলাম। সে অগ্রিম ক্ষমা করার কথা বলেছে। দেখেন আল্লাহ পাকের রহমত কত দ্রুত বান্দার কাছে আসে। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওই ব্যক্তিকে সুসংবাদও শুনিয়ে দিয়েছেন যে আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ক্ষমা করার এত বড় ফজিলত রেখেছেন, সেখানে আমি আর আপনি কি, বা সেখানে আমার আপনার যদি বুঝে না আসে, আমার আপনার যদি ঘরের মধ্যে প্রশান্তি চাই, অবশ্যই ক্ষমা করতে হবে। কারণ দেখেন এক জায়গাতে চলতে গেলে মানুষ ইনসানিয়তের ক্ষেত্রে ভুল হবেই, এটা স্বাভাবিক। আচ্ছা, অনেক সময় হয় কি মানুষের মন মালিন্য, বা অনেক সময় সন্তান পিতার সাথে, বড় ভাই ছোটো ভাইয়ের মন মানসিকতার সাথে মিলে না, তো না মিললেও আমরা যার যার জায়গা থেকে যদি সাপোর্ট করি। আচ্ছা, খুবই চমৎকারভাবে নিগরানা শুরা বলেন যে ঘরের সমস্যাকে সমাধান করার একটা সহজ মাধ্যম হচ্ছে আপনি যে কোনো কাজ করেন তো আপনার ঘরে যারা আছে তাদেরকে নিয়ে মাশওয়ারা করেন, পরামর্শ করে কোনো কাজ করেন, দেখবেন ফেল হয়ে গেলেও এটাতে কোনো সমস্যা হবে না, কেউ দোষারোপ করবে না। হ্যাঁ, ওয়াশাবিরহুম ফিল আমরি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নির্দেশ দিচ্ছেন যেন আমরা যে কোনো কাজের ক্ষেত্রে মাশওয়ারা করি, মিটিং করি, পরামর্শ করি, স্বামী স্ত্রীর কাছে পরামর্শ। আচ্ছা, এখন এমনও দেখা যায় অনেক সময় স্বামী যখন স্ত্রীর কাছে পরামর্শ চায় না, অনেক সময় স্ত্রী এটাকে গুরুত্ব দেয় না, মানে আমার কাছে কেন বারবার আসে বা আমাকে কেন বারবার বলেন, এটাও দেখা যায়। তো যার থেকে পরামর্শ বলে যে পরামর্শ যতই নেন শুনবেন তো আপনারটাই, এরকমও বলে থাকে, এটাও মনে করে। আসলে এমন হওয়া উচিত না, তারটাও শোনা উচিত। যদি আসলেই মনে হয় যে তার থেকে ফায়দা হবে, তাহলে অবশ্যই যদি আপনি মানেন, দেখবেন তারও মন খুশি হলো, আল্লাহ পাকও সেই করে রহমত। এটা আপনি খুব সুন্দর কথা বললেন যে পরামর্শ, এটার ব্যাপারে আমি দেখেছি পরামর্শ নিয়ে কাজ করলে বরকতই বরকত, আর এর মধ্যে নিজের উপর কোনো কিছুর বার্ডেন আসবে না, যে সবাই তখন আর দোষারোপ করতে পারবে না এটা তো আপনিই করেছেন, তখন সবাই চিন্তা করে যে না এটার ব্যাপারে তো আমরা সবাই একমত দিয়েছিলাম। তো এই ব্যাপারে আমরা আসলে কথা বলতে বলতে অন্যদিকে চলে গিয়েছি। আমাদের আলোচনা চলছিল ক্ষমা ও মার্জনার গুরুত্ব নিয়ে। আসলে ক্ষমা সবাইকে করা দরকার, সেটা নিজের ভাই হোক, নিজের বোন হোক, নিজের ফ্যামিলি মেম্বার্স হোক, বা নেইবার হোক। আর ওই সকল মানুষদেরকে আমি বলতে চাইবো যারা ক্ষমা করতে চায় না,
একটা হচ্ছে আমি যেটা তুলে ধরেছিলাম যে একজনের দোষ নেই, এরপরও আপনার কাছ থেকে গিয়ে ক্ষমা চাচ্ছে, তো ওই মুহূর্তে তো অন্তত আপনার অন্তরটা বিগলিত হয়ে যাওয়া দরকার, অন্তরটা আপনার নরম হয়ে যাওয়া দরকার যে আমার দোষ, সেখানে আমি ক্ষমা চাওয়ার পূর্বেই আমার প্রতিপক্ষ আমার কাছে এসে ক্ষমা চাচ্ছে, ওই ক্ষেত্রে তো অন্তত আপনাকে নরম হয়ে যাওয়া দরকার। আর যেটা আমি শুরুতেই বলেছি আজকের অনুষ্ঠানে, যে সামনে শবে বরাতের রাত আসছে, হ্যাঁ, এই সময়ের আগে আগে আমরা সবাইকে ক্ষমা করে দেই। আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেয় ওই রাতে, কিন্তু এর মধ্যে এক শ্রেণীর যাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে না, তাদের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তিরা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রাখে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কত বড় একটা ফজিলতপূর্ণ রাত, ওই রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। স্পেশালিভাবে এই জিনিসটাকে উল্লেখ করা কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাকে আল্লাহ ক্ষমা করবে না। এটা কত বড় আমাদের জন্য শিক্ষা। আপনি সবে বরাতের রাত বললেন, এভাবে বড় বড় রাতগুলোতে কিন্তু বাকায়দা এই কথাটাকে উল্লেখ করা হয়, যারা মুসলমান একে অপরের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন, তাদেরকে ব্যতীত আল্লাহ সবাইকে মাফ করে। আল্লাহ আসানি দান করুন। বাস। জি জি হাসান ভাই, কি বলবেন? অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। যে হুজুর, ক্ষমা করার ব্যাপারে আখিরাতের তো অনেক উপকার আছে, সাথে সাথে দুনিয়ারও অনেক উপকার আমরা এতক্ষণ শুনেছি। একটি ঘটনা এভাবে আসছে, দুনিয়ার উপকার কীভাবে অর্জিত হয়। হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একদিন অজু করার সময় ইনার একজন দাসী ছিল, ইনাকে অজু করাচ্ছিলেন। তো যে পাত্রের মধ্যে পানি নিয়ে অজু করাচ্ছিলেন, হঠাৎ করে দাসীর হাত থেকে অজুর পাত্রটি পড়ে গিয়ে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে গিয়ে পড়ে, যার কারণে এনার মুখে অনেক আঘাত পেয়েছে এবং ব্যথা পেয়েছে। তো ব্যথার কারণে তিনি মুখ ফিরিয়ে দাসীর দিকে তাকালেন। তো যখনই তাকালেন তখন ওই দাসী বুদ্ধি খাটিয়ে একটি আয়াতের অংশ তেলাওয়াত করলেন, যে আয়াতটা আমরা সুলাইমান হুজুর থেকে কিছুক্ষণ পূর্বে শ্রবণ করেছি। ওই দাসী তেলাওয়াত করতে লাগলেন, ওয়াল কাযিমিনাল গায়ব, যারা কি করে, রাগ দমন করে, রাগ প্রতিহত করে। যখন এটা শুনলেন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে সাথে ইনার আয়াতটা জানা আছে, পরিপূর্ণ আয়াত, তখন ইনি সাথে সাথে ইনাকে বললেন, যাও, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাগ দমন করেছি, হজম করেছি। এটা শোনার পর ওই দাসী বলতে লাগলেন, ওয়াল আফিন আনিন নাস, এবং যারা মানুষদের প্রতি ক্ষমা প্রদর্শন করে। এটা শোনার পর সাথে সাথে ইমাম জাইনুল আবেদিন বলছেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং আল্লাহ তাআলাও তোমাকে ক্ষমা করুক। এটা শোনার পর ওই দাসী বলতে লাগলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিন বান্দাসহ, সৎ কর্মশীল বান্দাসহ এই ক্যাটাগরির যারা লোক রয়েছে সবাইকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, মহব্বত করেন। যখন এই আয়াতের অংশ ইমাম জাইনুল আবেদিন শুনলেন, তখন তিনি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, অনুগ্রহশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য ওই দাসীকে বলতে লাগলেন, আমি এখনই আজ তোমাকে আমার গোলামি থেকে মুক্ত করে দিলাম। এখানে যেটা বুঝতে চাচ্ছি, দুনিয়ার মধ্যে যেটা ক্ষমা করার, এটা তো আখিরাত উপকার আছে। দেখেন আল্লাহ তাআলার আয়াতের প্রভাব ওই দাসীর উপর কিভাবে হয়েছে। আল্লাহ তাআলার দয়ায় এই আয়াতের মাধ্যমে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওই দাসীকে চিরতরে ইনার গোলামি থেকে মুক্ত করে দিয়েছেন। আসলে তো অনেক বড় ফজিলত আছে, অনেক বড় বড় প্রতিদান আছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করার, মার্জনা করার সেই তৌফিক আমাদেরকে দান করুক। দাওয়াত ইসলামের একটি প্রকাশিত রিসালা আছে, ক্ষমা ও মার্জনার ফজিলত, না? ক্ষমা ও মার্জনার রাগের চিকিৎসাও আছে। তো এই দুইটা রিসালা যদি আমরা পড়ি, ইনশাআল্লাহুল কারীম অপরকে ক্ষমা করার ব্যাপারে আমাদের উৎসাহ জাগবে এবং রাগ দমন করার ব্যাপারেও আমাদের উৎসাহ জাগবে। সেই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু সময়ও শেষ হয়ে গেছে প্রায়, তো আমাদের আলোচনাও শেষ করছি। সর্বশেষে এটাই বলবো যে একটা পরিবেশের সাথে আমরা যুক্ত হয়ে যাই, একটা ভালো পরিবেশের সাথে যুক্ত হয়ে যাই, যেখানে আমাদেরকে নেকি করার ব্যাপারে উৎসাহ দিবে। আলহামদুলিল্লাহ, বর্তমান ফিতনা ফেসাদের যুগে দাওয়াত ইসলামীর অবদান আপনাদের চোখের সামনে। যারা মাদানী চ্যানেলের নিয়মিত দর্শক, আপনারা জানেন যে আমরা এই চ্যানেলের মাধ্যমে সবাইকে নেকির উৎসাহ দিয়ে থাকি। যারা চ্যানেল দেখেন আর যারা ফিজিক্যালি আমাদের সাথে অ্যাটাচ আছেন, তারা জানেন যে দাওয়াত ইসলামের মাধ্যমে কত মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, কত মানুষের আখলাক পরিবর্তন হচ্ছে, কত মানুষের অভ্যাস পরিবর্তন হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, নিজেকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত করুন এবং বিশেষ করে আসন্ন রমাদানুল মুবারকে
পুরো মাসব্যাপী ইতিকাফ হয় দাওয়াত ইসলামের উদ্যোগে। বিভিন্ন জায়গায় আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে, বিভিন্ন মাসলা মাসাইল শেখা হবে, সুন্নাতের উপর আমল হবে, নামাজ পড়া হবে, এরপর বাস আল্লাহ জিকির হবে, নবীর দরুদ হবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তো আমি বলবো যাদের সুযোগ আছে, বিশেষ করে যারা ছাত্র ভাইয়েরা আছেন, এই বছর রমজানুল মোবারকে পুরো মাসব্যাপী ইতিকাফ করার নিয়ত করে নিন। ইনশাআল্লাহ অনেকগুলো খারাপ আখলাক আমাদের কাছ থেকে দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে